নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা হাইকোর্ট আগরতলা থেকে আসা এখানে 4টি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সবগুলি কিন্তু ত্রিপুরা হাইকোর্টের মাধ্যমেই প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ রকম ত্রিপুরা হাইকোর্টের মাধ্যমে তোমরা যারা 8 পাস করে গেছো, মাধ্যমিক পাস করে গেছো, উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই বা যাদের এখানে এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরাও কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এখানে টোটালি আমরা এখানে 4টি ত্রিপুরা হাইকোর্টের মাধ্যমে টোটালি 4টি নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে আগরতলা থেকে একেবারে সরকারিভাবে এই নোটিফিকেশনগুলি দেওয়া হয়েছে। এখানে আমরা টোটালি হাইকোর্টের 4টি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। প্রথম যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে 28 ফেব্রুয়ারি 2025 যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ভালোভাবে এখানে দেখে রাখো যে TJA 01/2025 অর্থাৎ 2025 অর্থবর্ষের 1 নম্বর নোটিফিকেশন। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এখানে মিসলিডিং পোস্ট, অর্থাৎ এটা কিন্তু 2-3টা আলাদা আলাদা পোস্ট মিলে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে। দেখো কি কি নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে, আমি তোমাদের ডিটেলস ইনফরমেশনটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত দেওয়া হয়েছে তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের মধ্যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি, যেখানে তোমরা ইউআর ক্যান্ডিডেট, শুধুমাত্র ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট। এখন দেখো, ইউআর পোস্টের মধ্যে কিন্তু ওবিসিরাই কিন্তু আবেদন করবে। ঠিক আছে, তো ওবিসি এবং ইউআর তোমরা দুই ক্যান্ডিডেটই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা কিন্তু গ্রুপ সি নন গ্রাজুয়েটেড পোস্ট। ওকে, পে স্কেল তোমাদের এখানে বেসিক যে পে লেভেলটা রয়েছে এটা কিন্তু 24,000 টাকা বেসিক পে লেভেল থাকবে, পে লেভেল 2 অনুযায়ী, অর্থাৎ লেভেল 9 অনুযায়ী। ঠিক আছে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের অবশ্যই এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা করা থাকতে হবে লাইব্রেরিয়ান সায়েন্স থেকে। ঠিক আছে, তাহলে তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। দেখো, আমি তোমাদের আবারও বলছি, এই পোস্ট অর্থাৎ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমরা যারা 8 পাস করে গেছো, মাধ্যমিক পাস করে গেছো, তোমরাও কিন্তু একটু ওয়েট করো, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য কী কী ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো, এখন বেসিক্যালি লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে যারা গ্র্যাজুয়েশন পাস আউট করে গেছো উইথ ডিগ্রি ইন ডিপ্লোমা ল্যাবরেটরি সায়েন্সের মধ্যে, তাহলে তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারছো, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। ঠিক আছে, এজ লিমিট যাদের এখানে 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ST/SC হলে তোমরা এখানে 45 বছর পর্যন্তও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, পুরো ইনফরমেশনটা দিয়েছি। এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ তোমরা এখানে অ্যাপ্লিকেশন যে করবে তোমাদের কত টাকা এখানে ফিস দিতে লাগবে। দেখো, তোমাদের ইউআর ক্যান্ডিডেট যদি তোমরা এখানে হয় থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে। ঠিক আছে, যেহেতু দেখো এখানে ST/SC দের জন্য এখানে ভ্যাকেন্সি নেই, তো সুতরাং এখানে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিসটা এখানে উল্লেখ করেও কোনো লাভ নেই। তো শুধুমাত্র তোমাদের এখানে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে। তাছাড়া তোমরা কিন্তু এখানে ST/SC যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা এখানে আবেদন করবে না, কারণ তোমাদের জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই। ঠিক আছে, তোমাদের জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই। আর এই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে 100 মার্কসের মধ্যে। ঠিক আছে, কি কি থাকবে? লাইব্রেরিয়ান সায়েন্স থাকবে, তারপর তোমাদের জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে, তারপর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এবং এগুলি থেকে তোমাদের এখানে 100 মার্কসের কোশ্চেন থাকবে, এবং তোমাদের 25 মার্কের হবে হচ্ছে তোমাদের ভাইবা। তো টোটাল এখানে বলে দিই, 100 মার্কস বলতে এখানে 100 মার্কস থেকে 25 মার্কস যদি তোমরা এখানে মাইনাস করো, সেক্ষেত্রে 85 মার্কস আসে। তো 85 মার্ক থেকে তোমাদের কোশ্চেন আসবে হচ্ছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, জেনারেল ইংলিশ এবং জেনারেল লাইব্রেরিয়ান সায়েন্স, এগুলি থেকে 85 মার্কের কোশ্চেন আসবে। এবং পরবর্তী সময় তোমরা যারা এই 85 এর মধ্যে তোমরা যারা কোয়ালিফাইড হবে, তোমাদের এখানে 25 মার্কে ভাইবা নেওয়া হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। তো সম্পূর্ণ ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ এখানে বলা হয়েছে, তোমরা যদি চাও এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। এরপর দেখো, সেকেন্ড যে পোস্টটা রয়েছে, সেকেন্ড পোস্টটা হচ্ছে কুক পোস্ট। এই কুক পোস্টের মধ্যে একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট। সেখানেও কিন্তু তোমাদের ইউআর এবং ওবিসিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখন অনেকে বলবে ইউআর এর জন্য ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে, এখানে দিয়ে দিচ্ছে একটি, তো ওবিসিদের জন্য ভ্যাকেন্সি কোথায়? তো আমি বলে দিই, ওবিসি আর ইউআর এর মধ্যে এতটা কিন্তু পার্থক্য নেই। ঠিক আছে, তোমরা যারা ওবিসি রয়েছো তোমরাও কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে, কিন্তু ST/SC-রা কিন্তু আবেদন করতে পারবে না। পে স্কেল, তোমাদের রেগুলার পে স্কেলটা থাকবে তোমাদের 13,000 টাকা। তোমাদের এখানে রেগুলার পে স্কেল থাকবে, ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে এটা দেওয়া হবে। প্লাস এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের অবশ্যই এখানে 8 পাস আউট তোমাদের অবশ্যই করা থাকতে হবে, এবং কুকিংয়ের মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। এখন অনেকে এখানে কুকিংয়ের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছাড়া কিন্তু আবেদন করে নেবে। তো আবেদন কিন্তু করে নিতে পারবে, কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমাদের এখানে বাদ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো যাদেরই শুধুমাত্র এখানে কুকিংয়ের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে
রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদন করবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের যে এখানে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিসটা দেবে সেটাও কিন্তু তোমাদের এখানে চলে যাবে। তো এখানে দেখো তোমাদের এজ লিমিটটা কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। প্লাস এসটিসি ওবিসিদের জন্য এসটিসির জন্য এখানে 5 ইয়ার সিলেকশন দেওয়া হচ্ছে। তো এটা দিয়ে কোনো লাভ নেই, কারণ এসটিসির জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের এখানে ফিসটা লাগবে হচ্ছে তোমাদের 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে লাগবে, ঠিক আছে। এরপর দেখো তৃতীয় যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে তোমাদের প্রোগ্রামার পোস্টটার মধ্যে তোমাদের টোটাল যে পোস্টটা রয়েছে সেখানেও কিন্তু একটি পোস্ট রয়েছে, তাও কিন্তু ইউআর পোস্টের জন্য। তো এখানে গ্রুপ বি পোস্ট রয়েছে, এটা কিন্তু গ্রুপ বি পোস্ট ইউআর এর জন্য। এবং তোমাদের পে স্কেলটা থাকবে, এটা কিন্তু রেগুলার পে স্কেল থাকবে তোমাদের 34,800 টাকা তোমাদের রেগুলার পে স্কেল থাকবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা বিই তোমরা করে রেখেছো বা ডিসিএ 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার প্রোগ্রাম অথবা বিই বিটেক অথবা এমসিএ বা অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স যদি তোমরা এখানে করে থাকো যে কোনো রকম ইউনিভার্সিটি থেকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তাহলে তোমরা বুঝে নিয়েছো কি কি কোয়ালিফিকেশন লাগবে। আমি বলে দিই এই পোস্টটার মধ্যে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিই ডিসিএ অ্যান্ড 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে কম্পিউটার প্রোগ্রামের উপর। যদি তোমাদের বিই ইন কম্পিউটার সায়েন্সের মধ্যে করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। বিটেক ইন কম্পিউটার সায়েন্স করা থাকলে আবেদন করতে পারবে। শুধুমাত্র এমসিএ করা থাকলে আবেদন করতে পারবে। এমএসসি ইন কম্পিউটার সায়েন্স থেকে করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট সেম ভাবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা যদি হও সেক্ষেত্রে তোমরা আবেদনটা করতে পারবে, ঠিক আছে। 18 থেকে 40 বছর হলেই তোমরা আবেদন করতে পারবে। এই পোস্টের মধ্যে তোমাদের যে এখানে তোমাদের যে এখানে ফিসটা লাগবে সেটা হচ্ছে 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য 300 টাকার কথা বলা হয়েছে, তবে এসটি এসসিদের জন্য ভ্যাকেন্সি নেই। এরপর দেখো তোমাদের এখানে যে সিলেকশনটা, এই যে পোস্টের মধ্যে সিলেকশনটা হবে তোমাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। তো এটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট এর মধ্যে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া হয়েছে, সেটা সম্পর্কে আমরা তোমাদের ডিটেলস ইনফরমেশনটা শেয়ার করব। দেখো এখানে অনলাইনের মাধ্যমে যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনের এখানে ডেটা দেওয়া হয়েছে 3 তারিখ 3 মাস 2025 থেকে 2 তারিখ 4 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন তোমাদের চলছে। তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, যাদের কোয়ালিফিকেশন রয়েছে তোমরা যদি চাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। তো তোমাদের 3 তারিখ 3 মাস 2025 থেকে 2 তারিখ 4 মাস 2025 পর্যন্ত অলরেডি তোমাদের অ্যাপ্লিকেশন চলছে। তোমরা কিন্তু https: এখানে the.nic.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে অর্থাৎ হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন দেখো তোমাদের যে বলা হয়েছিল প্রোগ্রামার পোস্টের মধ্যে অর্থাৎ গ্রুপ বি যে পোস্টটা ছিল ওই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের রিটেন এক্সামটা 140 মার্কের মধ্যে হবে। সেক্ষেত্রে তোমাদের এখানে কি কি কোশ্চেন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের এখানে থাকবে, তা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের থেকে। এরপর তোমাদের রিজনিং এবং তোমাদের ম্যাথ থাকবে। এরপর তোমাদের জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি থেকে থাকবে। টোটাল এখানে 60 মার্ক থাকবে, ঠিক আছে। এটা কিন্তু পেপার 1, ডিউরেশন 1 আওয়ার্স অর্থাৎ 1 ঘন্টা তোমাদের এখানে টাইম ডিউরেশন থাকবে। এটা কিন্তু পেপার 1। পেপার 2 এর মধ্যে তোমাদের পার্সোনাল নলেজের মধ্যে কি কি থাকবে সেটা সম্পর্কে এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে, এটা তোমরা এখান থেকে দেখে রাখো, ঠিক আছে। এইটা যদি তোমাদের এখানে প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নাও। এই পার্সোনাল যে নলেজটা রয়েছে এখান থেকে তোমাদের 80 মার্ক আসবে। টোটাল এখানে 140 মার্কের মধ্যে তোমাদের এক্সামিনেশনটা নেওয়া হবে, ঠিক আছে। এরপর দেখো নিচে কি বলা হয়েছে, নিচে বলা হয়েছে তোমাদের ভাইবাটা নেওয়া হবে তোমাদের 10 মার্কের মধ্যে। তো এই ভাইবাটাও কিন্তু তোমাদের এখানে লক্ষ্য রাখতে হবে। তো এই যে পুরো সিলেকশন প্রসেসটা রয়েছে এটা কিন্তু প্রোগ্রামারের জন্য এখানে বলছি, ঠিক আছে। তো এইখানে টোটাল এখানে 3টা পোস্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি, তারপর আরও একটা পোস্ট হচ্ছে যেটা সম্পর্কে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে লাস্ট যে পোস্টটা সম্পর্কে আলোচনা করব তাও কিন্তু তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে আগরতলার মাধ্যমে নোটিশটা দেওয়া হয়েছে, যেখানে তোমাদের ডিআরডব্লিউ পোস্ট অর্থাৎ ডেলি রিটেল ওয়ার্কার পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার HC01/2025। এই পোস্টের মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে এবং এসটিসিদের জন্য 45 বছরের মধ্যে তোমরা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। টোটাল এখানে 10টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে ডেলি রিটেল ওয়ার্কারের মধ্যে, ঠিক আছে। টোটাল এখানে তোমাদের যে স্যালারিটা দেখো, স্যালারিটার মধ্যে অনেকের কনফিউশন রয়েছে, আমি এটা ভালোভাবেই জানি, কারণ এর ভিডিও কিন্তু আমরা অলরেডি এটা দিয়েছি। এখানে ডেলি রেন্টাল ওয়ার্কারের মধ্যে 10টি ভ্যাকেন্সি রয়েছে। এই 10টি ভ্যাকেন্সির মধ্যে তোমরা যারা এখানে আবেদন করবে, ঠিক আছে, তোমাদের পার ডে 410 টাকা করে দেওয়া হবে। তবে যদি তোমাদের একদিন যদি তোমরা এখানে মিস করে থাকো, অর্থাৎ তোমাদের 1 মাসের মধ্যে যদি তোমরা এখানে 10 দিন বা একদিন যদি তোমরা মিস করে থাকো, ওই যে মিস করা যে দিনগুলি রয়েছে ওই দিনগুলির কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে না। অর্থাৎ তোমাদের যদি তুমি আজকের দিনটা যদি তোমরা এখানে কাজ করে থাকো সেক্ষেত্রে তোমাদের আজকের দিনের টাকাটাই তোমাদের এখানে দেওয়া হবে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমাদের থাকবে।
এখানে 4টি পোস্ট রয়েছে তোমাদের ইউআর এর জন্য, 4টি পোস্ট হচ্ছে তোমাদের এসটিদের জন্য এবং 2টি পোস্ট রয়েছে তোমাদের এসসিদের জন্য। এইভাবে কিন্তু সম্পূর্ণ ডিটেইলসটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এই পোস্টের মধ্যে তোমাদের শুধুমাত্র 8 পাস আউট করা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। আদার্স কোনো রকম এক্সপেরিয়েন্স লাগবে না, শুধুমাত্র 8 পাস আউট থাকলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এই ডিআরডব্লিউ এর মধ্যে তোমাদের অনেকে বলবে যে কি কাজ থাকবে। দেখো এখানে অর্ডারলি কাজ থাকবে, ওয়াশম্যানের কাজ থাকবে, মেলের কাজ থাকবে, ক্লিনিং অ্যাসিস্ট্যান্টের কাজ থাকবে। এই সমস্ত কাজগুলি কিন্তু এই ডিআরডব্লিউ পোস্টের মধ্যে এখানে থেকে থাকে। তো এই পোস্টের মধ্যে সিলেকশনের জন্য তোমাদের রিটেন এক্সাম এবং ভাইবার মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে, ঠিক আছে? আর রিটেন এক্সাম যে নেওয়া হয়েছে, রিটেন এক্সাম যে নেবে, রিটেন এক্সামের মধ্যে তোমাদের অবশ্যই এখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই 3টা থেকে তোমাদের রিটেন এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টগুলোর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও, এগুলি সবগুলি কিন্তু ত্রিপুরা হাইকোর্টের মাধ্যমে এগুলিকে দেওয়া হয়েছে। তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে এখানে দেখো রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করলে তোমরা এই পেজের মধ্যে আসবে। এই পেজের মধ্যে এসে তোমরা যখন লগ ইন করবে, লগ ইন করার পর নিচে দেখো এখানে সমস্ত পোস্টগুলির নাম এখানে দেওয়া হয়েছে। যেমন তোমাদের এখানে দেখো ডেলি রিটেল ওয়ার্কার, এই পোস্টটা যদি তোমরা আবেদন করতে চাও এখানে অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এছাড়া এখানে তোমাদের এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে এখানে তোমরা অ্যাপ্লাই অপশন রয়েছে, এখানে তোমরা ক্লিক করে আবেদন করতে পারবে। প্রোগ্রামার রয়েছে এখানে তোমরা ক্লিক করে আবেদন করতে পারবে। কুক পোস্ট রয়েছে এখানেও চাইলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? সম্পূর্ণ ডিটেইলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। অবশ্যই যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।